আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি পেঁয়াজের ফুল বা পেঁয়াজের হাই ভাজি। এটা কিভাবে আমি রেসিপিটি তৈরি করেছি তা আপনাদের সাথে আমি শেয়ার করবো। এটা খুব মজাদার ও সুস্বাদু একটি খাবার। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিটি চলে যাচ্ছি। পেঁয়াজের হাইগুলো আমি কেটে নিচ্ছি, কুচি কুচি করে কেটে নিব নির্দিষ্ট একটা মাপে সুন্দর করে। এটা পেঁয়াজ হাইগুলো কেটে নেবো। আমার কাটা হয়ে গিয়েছে। আমি 20 টাকার মতো পেঁয়াজ হাই কিনে নিয়েছিলাম বাজার থেকে। আর আলু নিয়ে নিচ্ছি একটা, যিনি আপনাদের পেঁয়াজ ভাবটা বা পেঁয়াজ গন্ধটা যিনি না থাকে, তা একটা আলু দিয়ে দেবো এর সাথে। আলুটা আমি ঠিক পেঁয়াজের হাই যেভাবে কুচি কুচি করে কেটেছি ওইভাবে আলুটা কেটে নিচ্ছি। আমার আলুটা কাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। অন্য একটি পাত্র নিয়ে নিচ্ছি, তার ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আমি 2টা ডিম ভেঙে দেবো এটার ভিতরে, কারণ আমি পেঁয়াজের হাইয়ের সাথে ডিমটা অ্যাড করবো। ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, ভেঙে উল্টা পাল্টা করে ভেজে নিচ্ছি। আপনারা এইভাবে ডিমটা ভেজে নেবেন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমার কিন্তু অলরেডি ডিমটা ভাজা হয়ে গিয়েছে। অন্য আরেকটি পাত্র নিয়েছি, যেটাতে মূল রেসিপিটি তৈরি করবো। তার ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, 4-5টি কাঁচামরিচ 2 ভাগ করে কেটে দিয়ে দিচ্ছি। 2-1 মিনিট ওখানে চুলা থেকে নামতে থাকবে। তার ভিতরে কয়েকটি পেঁয়াজের হাই দিয়ে দিলাম, যিনি তেলটা ছিঁড়ে না আসে, তাই স্বাদ মতো বা পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নেবেন, নাহলে আলুটা কষ্ট থাকে, সেই কষ্ট থেকে যাবে, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। তার মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু 2-3 মিনিটের মতো চুলায় রেখে নাড়তে থাকবো। চুলার যে হিট সেটা মিডিয়াম দমে রাখতে হবে। মিডিয়াম দমে রেখে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আবার ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেখে দিচ্ছি যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে আসছে। এখন এর ভিতরে আমি যে পেঁয়াজের হাইগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের হাইগুলো দিয়ে দিচ্ছি, বা পেঁয়াজের ফুলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন পাত্রে দিয়ে একটু 2-3 মিনিট মতো চুলা রেখে নাড়তে থাকবো। মিডিয়াম দমে চুলার হিটটা কমিয়ে রাখবো। এখন 5 মিনিটের মতন আমি এটা মিডিয়াম দমে রেখে ঢাকনাটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আবার ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিলাম। নিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি যে কী অবস্থা। মোটামুটি অনেকটা সেদ্ধ হয়ে আসছে। তার ভিতরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। যে ডিমটা ভেজে রেখেছিল সেই ডিমটা দিয়ে আমি 5-10 মিনিটের মতন চুলায় রেখে এইভাবে নাড়তে থাকবো। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এর ভিতরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আরও ঠিক 5-10 মিনিটের মতো চুলায় রেখে নাড়তে থাকবো মিডিয়াম দমে। ডিমের মানে চুলার হিটটা একদম কমিয়ে রাখতে হবে। মোটামুটি আমার কিন্তু পেঁয়াজের হাই বা পেঁয়াজের ফুল যেটা ভাজি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আমার দেখতে পাচ্ছেন পেঁয়াজের হাইটা কি সুন্দর একটা কালার আসছে। এটা আমি এখন চুলা থেকে নামিয়ে খাবার জন্য পরিবেশন করব। আর আপনার যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। সামনের সপ্তাহে নতুন কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।